শহীদ মিনার থেকে যে আবুল কাশেম আজকে শাহাদাত বরণ করেছে, আবুল কাশেমের জানাজা নিয়ে, তার জানাজা শেষে তার কফিন নিয়ে, দর্শক আবুল কাশেমের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহর নেতৃত্বে শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যেই। সামনে আসবে, সবাই সাইড করে দেন। কফিনটা সামনে আসবে। প্রথম লাঠি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে ছাত্র জনতারা। তারা শহীদ মিনার থেকে এখন বের হয়েছে। গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান, বয়স 17। তিনি আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা গিয়েছেন। এ ঘটনায় ছাত্র আন্দোলনের নেতা হাসরাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন। একই সঙ্গে কাশেম, দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখছি যে কিশোর কাশেম খান, বয়স 17, গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত হয়েছিলেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। এই ঘটনায় ছাত্র আন্দোলনের নেতা হাসরাত আব্দুল্লাহ এই কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল নিয়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শাহবাগে গিয়ে তাদের এই কফিন মিছিল কার্যক্রম তারা সমাপ্তি ঘটাবে। কিছুক্ষণ আগে কাশেম খানের জানাজা সম্পন্ন হয় শহীদ মিনারে। জানাজা শেষে এখন শহীদ মিনার থেকে তারা রাজু ভাস্কর্য হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাজার হাজার ছাত্র জনতা এই জানাজায় অংশগ্রহণ করে তারা এই কফিন মিছিল নিয়ে ইতিমধ্যেই রওনা হয়েছেন। সামনে থেকে আমাদের কফিনকে আপনারা অবমুক্ত করে দিন। কফিনের সামনে থেকে সরে যান আর মিডিয়া ভাইদেরকে স্পেস করে দিন।
হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের কাছাকাছি চলে এসেছে এই কফিন মিছিল নিয়ে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব হাসনাত আবদুল্লাহ ও নাগরিক কমিটির আতিকুল আক্তার হোসেন তারা এই মুহূর্তে কফিন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে। গাজীপুরে আহত কিশোর কাশেম খান তিনি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার জানাজা সম্পন্ন হয় কিছুক্ষণ আগে। জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে ছাত্র জনতারা শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা ইতিমধ্যে রাজু ভাস্কর্য চলে এসেছেন। এই কফিন মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়েছে, তা শাহবাগে গিয়ে শেষ হবে। দর্শক, বাংলা ট্রিবিউনের লাইভটি আপনারা শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই মুহূর্তে শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে ছাত্র জনতারা। ইতিমধ্যে রাজু ভাস্কর্য চলে এসেছে। এই কফিন মিছিলটি নিয়ে ছাত্র জনতারা তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানান, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বুধবার 12 ফেব্রুয়ারি বিকালে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ উল্লেখ করে তিনি লেখেন, গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গিয়েছেন। প্রতি বিপ্লবে প্রথম শহীদ হাসনাত আবদুল্লাহ বলেছেন তার এই ভাই। ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এই মন্তব্যটি দিয়ে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড পেজে পোস্ট করেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
বাংলা ট্রিবিউনের দর্শকদের যদি একটু বলতেন আপনাদের এই কর্মসূচিটি নিয়ে। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের এক ভাইয়ের পর খুব মারাত্মকভাবে আক্রমণ করে, তার প্রকৃতিতে ভাই আমাদের সেই ভাই কিছুদিন পর আজকে হসপিটালে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করে। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে রাজপথে দাঁড়াইছি। আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে যদি প্রয়োজনে আইন করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি কোথায় ছিলেন? এই কাসেম, যে কিশোর কাসেম আহত হয়েছিলেন, তিনি কোথায় ছিলেন এই কয়দিন? এই কয়দিন ঢাকা মেডিকেল ছিল, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আজকে উনি মৃত্যুবরণ করেন। কখন তিনি ইন্তেকাল করেন? আজকে আনুমানিক দুপুর বিকাল 4টার দিকে। তার বয়স আনুমানিক কত ছিল? দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আজকে রাত 9টা বাজে নিহত কাসেমের জানাজা সম্পন্ন শেষে শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে হাসাদ আবদুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতারা এই কফিন মিছিল নিয়ে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য হয়ে এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, অসংখ্য ছাত্র জনতারা এই কর্মসূচিতে যোগদান দিয়েছেন। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তাদের এই কার্যক্রম নিয়ে তারা এগোচ্ছেন। এই মুহূর্তে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদের এই কার্যক্রম নিয়ে বলতেন। আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করার আর কোনো সময় নাই, খুব দ্রুত আমরা দীর্ঘমেয়াদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, প্রক্রিয়া চালাবে তাতে নাই। খুব দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংস্কার পরে, নির্বাচন পরে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তা না হলে মানুষ একবার খেপে গেলে আওয়ামী লীগকে ধরে ধরে এই শহীদ মিনারে ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ। তখন আমাদেরকে কেউ আইন শিখাতে আসবেন না। আইন আমরা হাতে তুলে নিতে চাই না। যদি সরকার ব্যর্থ হয় অবশ্যই আমরা নিজ দায়িত্বে আওয়ামী লীগকে এই বাংলা জমিনে দাফন করে দিব, নিজ দায়িত্বে আওয়ামী লীগকে দাফন করবো। কাসেম খানকে খুনি মোজাম্মেল, লুচ্চা মোজাম্মেল, মুক্তিযোদ্ধা মোজাম্মেল নামধারী তার বাহিনী আমার ভাইদেরকে বাসায় ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। কাফির বাড়িতে আগুন জ্বালিয়েছে। এই আওয়ামী লীগেরা, এই আওয়ামী লীগ এখন কি করে আছে? আহত ছিল। আহত হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থা উনি মারা গেছে। ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, এখানে উনি মৃত্যুবরণ করে। হ্যাঁ, তো অনেক বয়স কম ছিল। ছেলেটা এতিম, একবারে এতিম ছেলেটা। আমি কর্মসূচি আমাদের শাহবাগ পর্যন্ত সম্ভবত শাহবাগ পর্যন্ত। আপনারা লাইভে থাকেন, দেখবেন অবশ্যই কর্মসূচি আমাদের কোন পর্যন্ত যায়। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনারা যারা আছেন, আপনারা আপনাদের মতামত জানিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই বিশাল বড় পরিসরে কফিন মিছিল নিয়ে ছাত্র জনতারা যারা শাহবাগের কাছাকাছি চলে এসেছে। এই কর্মসূচিটা আসলে কেন আমরা ফার্স্ট অফ অল আমি বলি যে আমাদের গাজীপুরের ভাইদের উপর যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। আমি 3 দিন যাবত আইসিইউতে ভাইদের দেখতে গেছি। কালকে লাস্ট আমি যখন ডক্টরের কাছ থেকে খবর নেই, সে বললো যে রোগীর অবস্থা খুবই মর্মান্তিক, বেঁচে যাওয়ার না সম্ভাবনা বেশি। তো আজকে হঠাৎ করে সে মারা যায়। এই ধারবার আমরা কার কাছে দিব? যাতে কার কাছে আমি এর বিচার দিব? আমি চাই সুষ্ঠু বিচার হোক, আমার ভাইকে আর ফিরে আনা যাবে না। এরকম প্রত্যেক দিন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। আমরা স্বাধীন বাংলায় এরকম আর ঘটনা চাই না, আমরা এর নিরাশ চাই। আমি তীব্র নিন্দা জানাবো এবং আমি বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আর যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ।
শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি চলে এসেছে ছাত্র জনতারা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচি নিয়ে তারা রাজপথে নেমেছে। আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই 6 মাস পরে এসেও আওয়ামী লীগের হামলার কারণে আমার ভাই জখম হয়ে শহীদ হয়েছেন। আমরা এই আওয়ামী লীগের ব্যান ঘোষণা করার জন্য নেমেছি। এই আওয়ামী লীগের ব্যান ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দ্রুত এই হত্যাকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, বাংলা ট্রিবিউন লাইভে ইতিমধ্যেই শহীদ মিনার থেকে কাশেম হত্যা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ 12 ফেব্রুয়ারি রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত কাশেমের জানাজা শেষে তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সেই রক্ত যদি আবার ঝরে আমরা আবার যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। বাংলার মাটিতে আওয়ামী প্রেসিডেন্ট শেখ হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই বাংলার মাটিতে আমরা প্রতিবাদ করে যাব। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ছাত্ররা ঘরে ফিরবে না। স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা যেমনটা বলছিল, দর্শক, এই মুহূর্তে শাহবাগ প্রজন্ম চত্বরে যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কটিতে চলে এসেছে ছাত্র জনতারা। তাদের কফিন মিছিল নিয়ে শহীদ মিনার থেকে তারা এগোতে এগোতে এখন এই মুহূর্তে তারা শাহবাগ চলে এসেছে। শাহবাগে এসে তারা বসে পড়ে তাদের অবস্থান কর্মসূচি পালন মশাল মিছিল কফিন মিছিলের পর তারা এখন এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন।
মুহূর্তে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় যে আওয়ামী লীগ দ্বারা হামলা হওয়া কিশোর কাশেম খানের লাশ শাহবাগে নিয়ে চলে এসেছে ছাত্র জনতারা। তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করে গণজয়ের মাধ্যমে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান দর্শক, শহীদ মিনার থেকে কফিন মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে ছাত্র জনতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা কথা বলছেন এই জায়গাটিতে। টাকা পড়ছে কার আমরা দেখতে পাচ্ছি এই এই ছাত্র দলের শহীদ কাসমের কবির মিছিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যদি যাদেরকে আজকে পুনর্বাসন করা হচ্ছে তাদের এবং এই আওয়ামী লীগকে যুদ্ধ করা হয় তাদের বিচার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা
কিছুর অস্তিত্ব থাকতে পারবে না। অতএব আমাদের মেসেজ স্পষ্ট, হয় এই বাংলাদেশে, হয় 24 অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবু সাঈদের উত্তরসূরি বিপ্লবীরা থাকবে, নয়তো আওয়ামী লীগ থাকবে। শেষ রক্তবিন্দু থেকে অব্দি আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলমান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ। অবস্থান করছে সংগ্রামী সহযোগিতা ভাই বন্ধুরা, বাংলাদেশের জনগণ জুলাই 21 সালের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে সমন্বয়করা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করে তারা কথা বলছে। দাবি থাকবে। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে যারা আছেন আপনাদের মতামত জানিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে এই সঙ্গীতনাদের কোন রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। না করতে পারে তাহলে বাংলাদেশের জনগণ বিপ্লবী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমরা আমাদের ভাইদেরকে জুলাই অভ্যুত্থানে হারিয়েছি। জুলাই অভ্যুত্থানের পরেও এই সন্ত্রাসী জঙ্গি আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাইদের উপরে জঙ্গি স্টাইলে আক্রমণ করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হলো যেমন কোন বিচার কার্য সম্পাদিত হয় না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় না আনতে পারেন তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার কিন্তু নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নয়তো বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট অচল করে দেওয়া হবে। একটু হবে না, ওই জন্য ওটা লাগছে। আমি এত কথা কাটাবো না, সোজা কথা বলতে চাই। আজ শেখ হাসিনার পতনের 6 মাস পরেও যদি আমার ভাই হত্যার শিকার হয়, এরপরেও যারা ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী পুনর্বাসন করতে চায় তাদের ঠিকানা ওই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আজকে শাহবাগের এইখানে দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে যাবো। সদস্য ইসলাম আমরা দেখেছি গত 16 বছর ধরে আওয়ামী লীগ খুন করেছে, ভোট ডাকাতি করেছে, মানুষের নির্মমতা করেছে। গত 16 আওয়ামী লীগের সাথে হয়েছে। এরপরে আমরা শুনতে শুনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বলতে চাই, আমাদের ভাই কাছেন যার মিলিয়ে আমরা শাহবাগে দাঁড়িয়েছি, সে আজকে মৃত্যুবরণ করতো না। যদি আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতাম। গত 16 বছর ধরে শেখ হাসিনাকে তাণ্ডব চালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের ফেরাউন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশের নাৎসি বাহিনী বানিয়ে গিয়েছিল।
নিষিদ্ধ ঘোষণা করা হবে না তা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। সেই দলের সভানেত্রী দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দলকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হবে না তা আমরা ইন্টারিম সরকারের কাছে জানতে চাই। আমাদের ভাইয়ের রক্তের শপথ যদি ইন্টারিম করবেন তার জায়গা থেকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে আমরা অন্য সরকার খুঁজতে বিশ্বাস না। অনবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যার বিচার 2 বছর 3 বছর 1 বছর করলে হবে না। আমরা ফিরিয়াদে রেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা বন্দী ছিল স্বরাজ্য শক্তিকে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, তারা ইমিডিয়েট পানিশমেন্ট দিয়েছে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো ধরনের আস্থা নাই। আমরা এই বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখি না। আমরা তা অবিলম্বে আওয়ামী লীগকে বাংলার বাড়িতে নিষিদ্ধ করতে হবে। মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশে দেখা গিয়েছে প্রত্যেকবার দিল্লি থেকে প্রস্তাব করা হয়, বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা আর কখনো দিল্লির প্রেসক্রিপশন মানবে না। সম্মানিত সহযোগিতাগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাব সাইদ খান। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাব সাইদ খান। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমাদের একজন সহযোদ্ধা শহীদের খাতায় নাম লিখেছেন। বন্ধুরা, আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা না করাতে পারি এই শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। ইন্টারিমকে বলতে চাই, যাদের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন, আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে আপনারা আপনাদের পরিণতি বরণ করবেন। আওয়ামী লীগকে আইনি এবং রাজনৈতিক ভাবে মোকাবেলা করাই একমাত্র সমাধান না। আওয়ামী লীগকে আমাদের সামাজিক ভাবেও মোকাবেলা করতে হবে। আমরা সামাজিক ভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই গণহত্যার সাপোর্টারদের, গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাদের কাছে কোনো পণ্য ক্রয় করবেন না, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানেই ঠেকিয়ে দেবেন। আওয়ামী লীগের সাথে যদি কোনো পরিবারের বৈবাহিক সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে ফেলবেন। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পুরো দমে মুছে না ফেললে এই বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। বন্ধুগণ, আমরা আজ এই মঞ্চ থেকে স্বতন্ত্র হয়ে এই আওয়ামী লীগের বিষ বাংলার মাটি থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সহযোগিতাগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নয়তার ঘটক আব্দুল কাদের। ঐতিহাসিক নয়তার ঘটক আব্দুল কাদের। বন্ধুগণ, আপনারা জানেন বিপ্লবের সাথে কোনো স্থান নেই। কিন্তু আমরা দেখেছি যে বিপ্লবের রক্তদের পা দিয়ে যারা সরকারে গিয়েছেন তারা সুশীলতা দেখিয়েছেন বার করে। আমরা দেখেছি এই যে কাশেম ভাই সহ অনেক সহযোগীদের সাথে আপনার যুক্ত করতে অবস্থা। কিন্তু আমরা কি দেখেছি, সেই কাশেম ভাইদেরকে আশ্রয় শহীদ হচ্ছে। আমরা দেখেছি যে বিপ্লবীরা জীবন দিয়ে শহীদ হয়ে সরকার গঠনের রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা কি দেখেছি, সে পাঁচবার বিকেল বেলা দেখেন 6 আগস্ট তারা সরকার গঠনের ইঞ্জিনিয়ারিং করতেছে। দেখেছি এই যে রাজনৈতিক দলগুলো যারা হচ্ছে সেনাবাহিনীর পিছনে গিয়ে নিজেদের ক্ষমতা কাঠামো, নিজেদের স্টেটটা তারা নিশ্চিত করতে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি এই যে গোলাম বিদ্যার পরবর্তী, এই যে জুলাই বিদ্যার পরবর্তী, তারা নিজেদের হিসা নিশ্চিত করার জন্য তারা জনগণের করে তারা
কি হবে পরবর্তী প্রশাসন চলবে দেশের কথা ভাবেন না দেশের কথা ভাবেন না নিজের ইচ্ছাদের কথা তারপরে আমরা কি জানিয়েছেন অনেকে চাই না ইন্টারনেট গভর্নমেন্ট সফল হোক সফল তারপরে যদি কি হচ্ছে তারপরে যদি কাশেম দ্বারা 5 মাস বয়স হচ্ছে আমরা সবাই করছি আমরা স্পষ্ট বলতে চাই পরবর্তী কোন সুযোগ স্থান নেই আমরা স্পষ্ট বলতে চাই ইন্টারনেট গভর্নমেন্ট যদি সত্তর হয় তাদের আশাই বিপ্লবী যা নেতৃত্ব দিয়েছিল তার বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে সত্যিকার সত্যি পালন করবে ধন্যবাদ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম দাঁড়ালে না রাস্তা দিয়ে দিত রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যা ব্যান্ডন আমিরে ব্যান্ডন 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 এই মুহূর্তে আমাদের মাঝে জনগণী বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখবেন আব্দুল হান্নান মাসুদ আজকে শহীদ আবুল কাসেমকে সামনে রেখে আমাদেরকে আবারও মিছিল করতে আসছে এই কপিল মিছিলে এসেছে কোথা থেকে আমার সন্ত্রাসীদের হামলায় আমাদের আরেকজন সহযোদ্ধাকে খুন হতে হয়েছে গণঅভ্যুত্থানের 4 মাস পরে যখন আমাদের ভাইকে আবারও হত্যা করা হয় তখন আমরা বলতে পারছি ইন্টারিম কি করে ইন্টারিম কি করে আওয়ামী লীগকে 5,000 দেশের মানুষ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে 5,000 দেশের মানুষ নিষিদ্ধ করেছে ইন্টারিম গভর্নমেন্টকে অতিরিক্ত আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের কোন বৈধ রাজনৈতিক সংগঠন নয় আওয়ামী লীগ জন্ম থেকে এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেরকে সাহায্য করতে রাজনৈতিক সংগঠনগুলো এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে তাদেরকে আমরা সাবধান করে বলতে দিতে যাচ্ছি আপনারা মনে করবেন না আমরা রাস্তা ছেড়ে দিয়েছি হয়তো আওয়ামী লীগ আপনারা আমাদেরকে সাপোর্ট না দিলে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ঘর তারা করতে বাড়ি তারা হচ্ছে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে কয়েকদিন বেশি সময় লাগবে কিন্তু এই লড়াইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লড়াইয়ে সেই সকল সুশীল কিংবা রাজনৈতিক গোষ্ঠীকে বলছে আপনারা আমাদের মুখোমুখি দাঁড়াবেন না মুখোমুখি দাঁড়ালেন আওয়ামী লীগ বেশি গিয়েছে আপনারা অফিসে যেতে ভাবতে হবে তারুণদের চোখের ভাষা বুঝুন তাদের চোখের ভাষা বুঝুন আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না সেই জনসংখ্যা চাইলেই যারা আওয়ামী লীগকে পাশে নিয়ে রাজনীতি করেছেন আপনারা চাইলেও এই প্রজন্ম তাদেরকে মেনে নিবে না আমরা বলছি আওয়ামী লীগ এই প্রজন্মের সাথে মূল প্রজন্মের সাথে লড়াই করেছে তাদের অবস্থা দেখুন তারা পানের খেতে দেখে গিয়েছে অন্যান্য গোষ্ঠীকে বলবে আপনারা এত
আজকের মতো তারুণ্যকে উপেক্ষা করবেন না। তারুণ্য আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধেই দাঁড়াতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিব ভাই জিন্দাবাদ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে কফিন মিছিল ছিল তা এইখানেই তারা সমাপ্তি ঘোষণা করেছে। হান্নান মাসুদের বক্তব্যের মাঝখান দিয়ে তাদের এই কফিন মিছিল এই জায়গাটিতেই সমাপ্তি হয়েছে। এবং যে কাশেম খান, নিহত কাশেম খান, যার জানাজা শেষে এই জায়গাটিতে কফিন মিছিল হয়েছিল শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত, তার লাশটিকে এই মুহূর্তে গাজীপুরের জন্য নেওয়ার জন্য লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। কাকা, ভাইয়া ভাইয়া ধন্যবাদ সকলকে এতক্ষণ বাংলা ট্রিবিউন লাইভে সংযুক্ত থাকার জন্য।